দুর্গাপুর থেকে এক ভদ্রমহিলা এসেছিলেন। উনি 3 বছর ধরে এই মাকে খুঁজছেন। আচ্ছা। উনি 3 বছর ধরে এই মাকে খুঁজছেন, কিন্তু খুঁজে পাচ্ছেন না। উনি যেখানেই কালীবাড়ি খবর পান সেখানেই চলে যান। কেন খুঁজছেন? উনি স্বপ্নেই নাকে দেখতে পাচ্ছে, এই জায়গাটাকে দেখতে পাচ্ছে, কিন্তু এই জায়গাটাকে মেলাতে পারছে না। তা উনি কোনো এক কারণে ত্রিবেণী গঙ্গা এসছেন স্নান করতে। উনি দেখছেন আমি মনেন্দ্রে গেছি, পুজো দিচ্ছি, পাঁঠা বলি হচ্ছে, স্বপ্নে উনি দেখছেন আচ্ছা। পাঁঠা বলি হচ্ছে। উনি পাঁঠা বলি মা দিয়ে মাকে পুজো দিচ্ছেন, মানে পাঁঠা দিয়ে মাকে পুজো দিচ্ছেন। এটা উনি 3 বছর ধরে এই একই জিনিস দেখে যাচ্ছেন, কন্টিনিউয়াস। আর যে মন্দিরে যাচ্ছে সেখানেই দেখছে ফলস, যেখানেই যাচ্ছে মিলছে না। এই মন্দিরের সঙ্গে তার সব স্বপ্ন মিলছে। সে যে স্বপ্নটা দেখতে, সে স্বপ্নটা মিলছে না। তা ত্রিবেণী গঙ্গাতে উনি এসেছেন গঙ্গা স্নানে। নাম শুনেছেন ত্রিবেণী পবিত্র স্থান, একদম মুক্তবেণী ত্রিবেণী। ত্রিবেণী গঙ্গায় যখন উনি স্নান করে ফিরে যখন এই মন্দিরে এসছেন, তখন উনি এখানে বসে হাউ হাউ করে কাঁদছেন। উনি যখন এই সমস্ত জিনিসগুলো মিলাচ্ছে আর হাউ হাউ করে কাঁদছেন। তা আমরা প্রশ্ন করলাম, ওনার সঙ্গে আরেকজন এসেছিলেন, আরেকজন ভদ্রমহিলা, যে আপনার কি হয়েছে? তখন উনি আমাদেরকে বলছেন, ঠাকুরমশাইকে বলছেন, বাবা আমি 3 বছর ধরে এই মন্দিরটাকে খুঁজছি, কিন্তু মন্দিরটা আমি খুঁজে পাচ্ছি, আজকে আমি খুঁজে পেয়েছি। তা আমি যেটা দেখেছি, আমি সেটা ঠাকুরমশাইকে বিবরণটা বললো। ঠাকুরমশাই বললো, ঠিক আছে, তাহলে আপনি মাকে এক সময় এসে পুজো দিয়ে দেবেন। আপনি যে বলছেন পাঁঠা দিয়ে পুজো দিতে হবে, তা পাঁঠা যদি এখন না পাই, আপনার কাছে টাকা পয়সা আছে? ওনার কাছে টাকা আছে। উনি কোন স্টেটের লোক ছিলেন? উনি দুর্গাপুর থেকে এসেছিলেন, আসানসোল দুর্গাপুর। তা বললো, বাবা আমার কাছে 1,006 মতো টাকা আছে। তা আমি বললাম যে তাহলে দাঁড়ান, আমি একটু চেষ্টা করি। মায়ের যদি ইচ্ছা থাকে মা আপনার থেকে পুজো নেবে, আর যদি মনে করে না ইচ্ছা নেই মায়ের, তাহলে আপনি পারবেন না। দিয়ে আমার মোটর সাইকেল নিয়ে আমি ভদ্রমহিলার থেকে কিছু পয়সা নিলাম। আমি বললাম, আমাকে 1,004 টাকা দিন। উনি আমাকে বিশ্বাস করে 4,000 টাকা দিলেন। তা আমি কি বলবো, মায়ের সেদিনকে প্রসাদ নেওয়ার ইচ্ছা। সেদিনটা ছিল মঙ্গলবার, শনিবার মঙ্গলবার মায়ের বলি হয়। মায়ের নেওয়ার ইচ্ছে ছিল, পাঁঠাও পেয়ে গেলাম। 3,500 টাকা দিয়ে পাঁঠা কিনলাম, কিনে ভদ্রমহিলাকে দিলাম। দিয়ে এবার আমাদের যে না পুরো যে বলি করে, যে যারটাকে কামার বলা হয়, তাকে ফোন করা হলো। সে এলো, ধুমধাম করে মায়ের উনি পুজো দিলেন এখানে। ওই পাঁঠা প্রসাদ এখানেই রান্না করে ফেললেন। বললো, আমি আর বাড়ি নিয়ে যাবো না, আমাকে একটু প্রসাদ দিলেই হবে। তা আমাদের ঠাকুরমশাই তত্ত্বাবধানে বা আমাদের এখানে যেহেতু রান্নার সমস্ত সরঞ্জাম আছে, তা আমরা ওই পাঁঠাটাকে নিয়ে প্রসাদ হিসাবে সবাই মিলে সেবা করলাম। তা মায়ের একটা ইচ্ছা ছিল,